আজকে 23শে জুলাই, আকাশে অনেক মেঘ, ইন্টারনেট নাই আজকে প্রায় এক সপ্তাহের কাছাকাছি, মেবি 6 দিন। আকাশের উপর দিয়ে প্লেন যাচ্ছে, কিছু হেলিকপ্টার যাচ্ছে, যেগুলো মনে হলো যে অর্ধসামরিক অথবা আমাদের দেশের পার্শ্ববর্তী দেশের, অথবা আপনার যেগুলো আঞ্চলিক প্লেন অথবা হেলিকপ্টার, যতটুকু বোঝা গেলো, এবং সামরিক হেলিকপ্টার তো আছেই। টুকটাক ভিডিও আপলোড দেই। আমার যতটুকু না ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যারা ফ্রিল্যান্সার, যাদের ডেট থাকে, একটা ফিক্সড ডেট থাকে যে এই তারিখে সে ডেডলাইন থাকে যে এখানে সে কাজটা জমা দেবে, অথবা কারো একাধিক ডেট থাকে যে এই তারিখ, অথবা এটা একেবারে লাস্ট ডেট, এটা এই তারিখের মধ্যে দিতেই হবে, ঠিক আছে। তো আমার অনেক ফ্রেন্ড আছে যারা ফ্রিল্যান্সার, তাদের ফিক্সড ডেট থাকে যে কাজ ওই ডেটেই জমা দিতে হবে। তো অনেকের যাদের ডেট ছিল 3-4 দিন আগে, তাদের কী অবস্থা আমি এটা চিন্তা করতেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের সমস্যা কি শুধু কোটাই, যে মুক্তিযুদ্ধ কোটাটাই কি আমাদের শুধু সমস্যা? আমি তো দেখতেছি আমাদের পদে পদে পায়ে পায়ে সমস্যা। একটু গভীরভাবে চিন্তা করেন, রিসার্চ করেন, প্রতিবন্ধীর মতো থাকবেন না দয়া করে, ঠিক আছে? মাইন্ড করবেন না, কথাটা বলতে বাধ্য হলাম এই কারণে। আমরা দেখলাম যে অনেকে আজকে 5-6 দিন হয়ে গেছে হাসাহাসি করতেছে, হাসি ঠাট্টা করতেছে, তাদের ভিতরে আসলে কোনো কিছুই কাজ করে না মনে হয়। তারা বুঝেই না যে দেশে আদৌ কী হয়ে যাইতেছে, কী হয়েছে, আর কি হতে পারে, আর সামনে আরও কী 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 হতে পারে, তাদের কোনো আইডিয়াই নেই। নো আইডিয়া, নো আইডিয়া, মিম হয়ে গেছে একটা, নো আইডিয়া। তো যাই হোক, আপনি দেশে কোনো কিছু করেই শান্তি পাবেন না। ফ্রিল্যান্সিং করে যে নিজে খাবেন, আপনারা তো ফ্রিল্যান্সিং করলে দেখা যায় বৈদেশিক মুদ্রা দেশে আসতেছে, তাই না? ফ্রিল্যান্সার যারা, তারা তো এক প্রকার প্রবাসীদের মতোই কাজ করতেছে। তো প্রবাসীদের থেকে কোনো অংশে বেটার কেন বলবো? অনেক ফ্রিল্যান্সার মাসে 20-30 লাখ টাকাও কামাই করে, মানে 10 জন প্রবাসীর টাকা সে নিজেই একা কামাই করে। ইভেন সেই টাকাটা কিন্তু সে দেশে বসেই খরচ করে, সে কিন্তু এটা বিদেশে নেওয়া যায় না, ঠিক আছে? সে কিন্তু ওই টাকাটা, আমি আবারও বলতেছি, সেই টাকাটা দেশে বসেই খরচ করে, সেটা বিদেশে নেওয়া যায় না। তো আপনি যাই যত কিছু বলেন না কেন ভাই, ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সারের সাথে আপনি প্রবাসীর তুলনা দিতে পারবেন না, কোনো কারো তুলনা দিতে পারবেন না। আমি প্রবাসীদের ছোটো করতেছি না, আমার বাপ চাচারা প্রবাসী, ইউরোপ প্রবাসী তারা। কিন্তু ঠিক আছে, আমি ফ্রিল্যান্সারদের কথা কেন বললাম? একটা ফ্রিল্যান্সারই 10-12 জন প্রবাসীর টাকা ইনকাম করতেছে, তারা দেশে বসে খরচ করতেছে, কিন্তু আমার বাপ চাচারা কিন্তু বিদেশে বসে খরচ করতেছে। যদিও তারা দেশে বাড়িঘর দোকানপাট করতেছে, কিন্তু তারা কিন্তু তাদের যে মানে বাইচা থাকার যে খরচটা, তাদের পারিপার্শ্বিক যে খরচটা, ওটা কিন্তু বিদেশি করতেছে। তার মানে যারা যা কামাইতেছে তার অর্ধেক কিন্তু বিদেশি খরচ হয়ে যেতেছে। কিন্তু একজন ফ্রিল্যান্সার 10-12 জন প্রবাসীর টাকা ইনকাম করতেছে, তাও আবার ওইটা বাংলাদেশে বসে খরচ করতেছে। এখন এই ফ্রিল্যান্সাররা যে ক্ষতিগ্রস্ত, এটার মূল মানে এটার ক্ষতিপূরণটা কে দিবে? তারা ভবিষ্যতে কাজ ঠিক মতো পাবে না, এটার এখন এটার ক্ষতিপূরণটা কে দিবে বলেন? হ্যাঁ, আরও বেকারের সংখ্যা যদি বেড়ে যায়, ফাঁকে কাজ নাই। এখন ফ্রিল্যান্সারদের কাজ কমে গেলে তো ওনাদের আন্ডারে যারা কাজ করতো তাদেরও কাজ থাকবে না, বেকার তো আরও বেড়ে যাবে। তখন কি হবে? তো এই কারণে বললাম যে এখন দেশ ছাড়া কোনো উপায় নেই। আগে নিজের ভিত্তি শক্ত করো, তারপর দেশের জন্য আন্দোলন করো, কথা বলো, সাহায্য করো, টাকা দাও, যা করো দেশের জন্য ভাই। আগে তো নিজেরা বাঁচাইতে হবে। তুমি নিজেই ঠিক না থাকলে দেশের জন্য কী করবা? টুমরো এখানে একটা ওয়ার জোন হবে। আমরা ফিলিস্তিন 3.03 হতে যাচ্ছি, আর উত্তর কোরিয়া 4.04 হতে যাচ্ছি, ঠিক আছে? তো মানে এখানে আপনি কোনো দিক দিয়ে শান্তি নাই। আপনি অবশ্যই একটা ওয়ার জোনে আছেন, তো আবার এমন একটা ওয়ার জোনে আছেন যেটা অবশ্যই একটা কারাগারের মতো। তো অনেকে দেশ ছাড়ার পরিকল্পনা করতেছেন, চিন্তাভাবনা করতেছেন। আমরাও এরকমই চিন্তাভাবনা করতেছি, কারণ ভাই আমাদের তো আর হাতিয়ার নাই, আমরা ট্রেনিং প্রাপ্তও না। দেশের জন্য যতটুকু করার অলরেডি আমার পূর্বপুরুষ করছে, আমার বাপ চাচারা করতেছে, আমিও করলাম যতটুকু আমাদের সামর্থ্য কুলায়, ঠিক আছে? তো এর বেশি আমাদের পক্ষে তো আর কিছু করা সম্ভব না। যতটুকু আপনাদের বুঝালাম, বললাম, সাবধান করলাম। তো পুরো পৃথিবীটাই সৃষ্টিকর্তার। এখন এটাই আমাদের আশা এবং ভরসা, যদি দেশটা ছাড়তে পারেন আর কি। সরকার কি চিন্তা করতেছে সরকার একমাত্র নিজেই জানে। সরকার নিজেও বিপদগ্রস্ত, চারিদিক দিয়ে, এদিক দিয়ে চায়নার চাপ, এদিকে ইন্ডিয়ার চাপ, এদিকে দেশের মানুষের চাপ। হ্যাঁ, সরকারকে দোষ দিবেন ঠিক আছে, কিন্তু সরকার নিজেও অনেক, মানে ধরেন না যে সে দোষী, কিন্তু সে নিজেও চাপে আছে, এমন একটা অবস্থা আর কি। তো
এখন আপনি সরকারের উপরে যদি মানে একটা মানুষের যদি সে যতই খারাপ হোক আর যতই ভালো হোক, তার যদি দেয়ালে পিঠ আটকে যায় সে কী করতে পারে, সেটা এখন এটাই করতেছে আর কি। আপনারা হয়তো আশা করি বুঝতে পারতেছেন। তো পাবলিকেরও দেয়ালে পিঠ আটকায় যেতেছে, সরকারেরও দেয়ালে পিঠ আটকে যেতেছে এখন একটা এমন একটা অবস্থা। আর এদিক দিয়ে তো চায়না আর ইন্ডিয়ার আলগা উস্কানি যেটা বলে আর কি, ওদের দরকার ছিল না বাংলাদেশে ঝামেলা করার, কিন্তু তারপরও অনেক বড় দুয়ে কয়েকটা ঝামেলা করে ফেলছে আর কি ওদের নিজেদের স্বার্থের কারণে। আর বিপদে পড়লো কি, ইন্ডিয়াতে বিপদে পড়লো বাংলাদেশের মানুষ, ঠিক আছে। আর আমাদের দেশের সরকারের কিছু লোক বা সরকার নিজে বা সরকারের সেই সিস্টেম, তারা নিজেদের অনেক কিছু মনে করতে যায় বা অতি চালাকি করতে যায়, মাইনকা চিপায় পড়ে যাওয়া অবস্থা আর কি। একবারে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করলে আপনি অবশ্যই কাপুরুষ, দেশপ্রেমিক তো অবশ্যই না, তবে সিচুয়েশন ভালো করার জন্য অথবা সিচুয়েশন যাতে ভবিষ্যতে আরও ভালো হয় সেই আশায়, সেই সাহায্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে, এবং আপনি যাতে ভবিষ্যতে ফিরে আসতে পারেন সেই চিন্তা ভাবনা করেই আপনি যাবেন, যাতে যাওয়ার পরে আপনি দেশের জন্য কিছু করতে পারেন। তো আজকে বাগানের তেমন কিছুই বলার নাই, মানে জাস্ট যতটুকু দেখালাম। আসলে মূলত বাগানের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা নয়, ভিডিওটা মূলত করা হলো যে আজকে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি। আমি আপনাদের জন্য ভিডিও অলমোস্ট একটা তৈরি করছি, কিন্তু কোনোটাই তো আর আপলোড দিতে পারতেছি না, জানি না এটাও আপলোড দিতে পারবো কি না। বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় কোন পর্যন্ত যায়, আর কতদিন নেট না থাকে। আজকে আপনাদেরকে আমি তেমন কিছু বলতে পারলাম না, দুঃখিত। যতটুকু দেখানোর চেষ্টা করছি বা আপনাদের মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি ভিডিও করে, যাতে আপনারা কমসে কম আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনেন। আমাদের সাথে আপাতত এই করম চা ছাড়া আর কোনো ফল অবশিষ্ট নাই, পেঁপেগুলো পাকে নাই। বারান্দার অবস্থাও ভালোই মাশাআল্লাহ, কিন্তু দেশের অবস্থা মোটেও ভালো না। আমি জানি না তাদের হয়তো আরও পরিকল্পনা থাকতে পারে, পরামর্শ থাকতে পারে, তারা কি করতেছে আমি জানি না, হয়তো ভালো কিছু হইলেও হইতে পারে, আশা রাখেন। তবে শেষ কার্যক্রম ওইটাই যে আপনাকে দেশ ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো আমি উপায় দেখতেছি না। কারণ এখানে না আপনি চাকরি বাকরি পাইতেছেন, না ব্যবসা বাণিজ্য করতে পারবেন, না ফ্রিল্যান্সিং করতে পারবেন না। 2 দিন পর পর এমনি যদি এক সপ্তাহের জন্য নেট বন্ধ করে দেয়, তাহলে তো আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন না, তাই না? আপনার ডেডলাইন পার হয়ে যাবে, আপনাকে কেউ কাজ দিবে না। তো এখন দেশ ছাড়া ছাড়া আমি যা আর কোনো উপায় দেখতেছি না। আর কোনো বিকল্প যদি আপনাদের উপায় থাকে আপনারা বলতে পারেন, তবে উম্মাদ টাইপের পরিকল্পনা বাদ দেন, পাগলামি টাইপের পরিকল্পনা, ছাগলামি টাইপের কথাবার্তা বাদ দেন। হেকমা অর্জন করে, বুদ্ধি করে, পরামর্শ করে কাজকর্ম করেন, এটা কাজে দেবে বেশি আর কি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।